আজ আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করতে চাচ্ছি তার জন্য লাগবে কলা পাতা। অবশ্যই কলা পাতা দিয়ে একটি মজাদার রেসিপি আজকে বানাতে যাচ্ছি। পাতুরি, তবে পনির পাতুরি। যে সমস্ত বন্ধুরা মাছ মাংস খেতে খুব একটা পছন্দ করেন না তাদের বিকল্প কিন্তু এই পাতুরি। আজকে অসম্ভব সুস্বাদু একটি পাতুরির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, প্রথমে এই কলা পাতাগুলো কেটে নিলাম। কলা পাতা কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে এবার মুছে আমরা রেসিপির দিকে যাব। যেটা বলছিলাম, মাছ মাংস যারা পছন্দ করেন না তারা এই পাতুরি রেসিপিটি অবশ্যই দেখবেন, কারণ এই রেসিপিটা আপনাকে নতুনত্ব একটা এনে দেবে। নতুনত্বের সন্ধানে আজকের রেসিপি। আজকে আমরা অসাধারণ একটি রেসিপি বানাতে চলেছি। তার জন্য কলা পাতাগুলোকে প্রথমে সেঁকে নিতে হবে। না সেঁকলে তো হবে না, কারণ পাতুরি বানাতে গেলেই আমার কলা পাতাটা সেঁকাটা দরকার। কারণ আমি যখন প্যাকিং করব তখন যাতে ফেটে না যায়, তার জন্য ধৈর্য ধরে আমরা প্রত্যেকটা কলা পাতা সুন্দর করে ছেঁকে নিলাম। এরপরে আসে পনির কাটার পালা। যেহেতু পনির পাতুরি বানাবো তার জন্য পনিরটা কেটে নিতে হবে। তাই দেখিয়ে দিই কীভাবে পনিরটা কাটবেন। একটু বড় বড় সাইজের পনির রাখলেও কোনো অসুবিধা নেই, তবে একটু ছোট ছোট সাইজের রাখলে কী হয়, এর মধ্যে ঝাল মশলা এবং আমরা যে উপাদানগুলো দেবো সেগুলো ঢুকবে। ঠিক দুটো করে পাতলা পাতলা স্লাইস করতে হবে। এই এক একটা জুটি নিয়ে আমাদের পনিরের পাতুরিটা হবে। মোটামুটি দেখতেই পাচ্ছেন এগুলো এভাবে করে আমরা সুন্দর করে কেটে নিচ্ছি। মোটামুটি আমি 300 গ্রাম মতন পনির নিয়েছিলাম, তার থেকে 6 থেকে 7টা এরকম পিস হয়েছে। এরপরে আসবে হলো মশলা। মশলা লাগবে কি, খুব ইম্পর্টেন্ট, কাঁচা লঙ্কা আর সর্ষে। কাঁচা লঙ্কা সর্ষেগুলোকে হালকা করে শিলনোড়ায় বেটে নিয়ে তারপরে এক এক করে অন্য মশলাগুলো দেব। অন্য মশলা বলতে খুব ইম্পর্টেন্ট কয়েকটি কাজু বাদাম আর পোস্ত। এই হলো মশলা বাটাবুটির পালা ছিল। ব্যাস, আমার মশলা বাটাবুটি কমপ্লিট হয়ে গেছে। এবার পনির ম্যারিনেশনের পালা। প্রথমে কিছুটা মিষ্টি, কিছুটা লবণ, পরিমাণ মতন হলুদ, আর খুব ইম্পর্টেন্ট সর্ষের তেল। এখানে মোটামুটি সর্ষের তেল দেওয়া হলো। আর খুব গুরুত্বপূর্ণ উপাদান টক দই। টক দই ছাড়া কিন্তু হবে না। এবার আলতো হাতে সমস্ত মশলাটাকে ভালো করে ম্যারিনেশন করতে হবে। আগে থেকে পনির কেটে রাখা সমস্তগুলোকে আলতোভাবে দিয়ে এক একটা করে দিয়ে কলা পাতার মধ্যে আমরা বেঁধে নেব। দেখুন অনেকটা এরকম হবে। ব্যাস, এবার ওই চিঠি বানানোর মতন একটার উপর আরেকটা দিয়ে সুন্দর করে এই যে বেঁধে দিলাম। বেঁধে এবার ভাজার পালা যাবে। এইবার দেখুন এই যে বাঁধা হয়েছে। চলুন আরেকটা দেখিয়ে দিই কীভাবে বাঁধতে হয়। ঠিক একই রকমভাবে পনির এবং মশলা উপর থেকে দিলাম। এর মধ্যে না 2-1টা কাঁচা লঙ্কা দেওয়া যায়। ব্যাস ব্যাস আমার বাঁধাবুধি কমপ্লিট হয়ে গেল। এই দেখুন আমার টোটাল এতগুলো পনির পাতুরি হয়েছে। দেখুন পাতুরিগুলোকে সুন্দর করে বেঁধে নিয়েছি। এবার শেষ পর্যায়ে অর্থাৎ অন্তিম পর্যায়ে হলো ভেজে নিতে হবে। ভাজার জন্য চাই একটা প্যানে প্রচুর পরিমাণে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা যেই গরম হবে তখন এক এক করে পনির পাতুরিগুলোকে ভেজে নেব। এইখানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আপনি যখনই এই পনির পাতুরিগুলো আপনার প্যানের মধ্যে দেবেন তখন প্রচণ্ড পরিমাণে তেল ছিটকে আসবে। তাই ঢেকে ঢেকে ভাজতে হবে। মোটামুটি 5 মিনিট মতন এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে আবার 5 মিনিট। অসম্ভব সুস্বাদু হয় এটা। ব্যাস দেখুন মোটামুটি যখন ঢাকা দেওয়া ছিল না তখন এক একটি পনির পাতুরি বেশ ফুলে যাচ্ছিল। ব্যাস ভাজাভুজি কমপ্লিট। এবার নামিয়ে নিই। দেখুন কতটা ডেলিশিয়াস লাগছে, প্রত্যেকটা পাতুরি অসাধারণ। এবার আপনাকে একটা পাতুরি খুলে দেখাই যে ভেতরটা কত সুন্দর হয়েছে। একটা খুলে আপনার সঙ্গে একটু শেয়ার করি কেমন হয়েছে ভেতরের পাতুরিটা।
এই দেখুন, পাতুরি খেতে না একটু ঝামেলা আছে, কারণ সুতোগুলোকে তো কাটতে হবে। সুতোগুলো কেটে কুটে নিয়েছি। এই যে আমার ফাইনাল এবং অন্তিম ডেকোরেশন। এই যে খামের ভেতর থেকে পনির বেরিয়ে আসছে। বানানো কিন্তু খুব একটা কঠিন নয়, ওই একটু ঝামেলা, তবে খেতে অসাধারণ। এই রেসিপিটি আপনি যদি ট্রাই করেন তাহলে বুঝবেন এর স্বাদ কতটা আছে। এতক্ষণ রাজুর সঙ্গে ছিলেন। পুরো রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসছি নতুন একটি রান্না নিয়ে।